আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটাতে আপনাদেরকে চিটং চিড়িয়াখানা দেখাবো, যেখানে আমি আমার মেয়েকে নিয়ে আসছি আজকে। ছোটোবেলায় এই চিড়িয়াখানায় সবসময় আসতাম, অনেক বছর আসা হয় না, সো ভাবলাম আমার মেয়েটাকে একটু চিড়িয়াখানা দেখাতে নিয়ে আসি। চিড়িয়াখানা ঢুকতেই দেখতে পেলাম একটা বানর তার বাচ্চাদেরকে নিয়ে খুব মজা করছে। আনিবাকে দেখেন, সে দেখে তো এত খুশি, সে চিন্তা করছে এগুলো কি জিনিস, সে তো খুবই অবাক এসব দেখে। আমার নিজের যে মজাটা লাগছে সেটা হচ্ছে আনিভার রিয়াকশন দেখে। আর এখানে বানরগুলোর কারবার দেখেন, বাচ্চা ছোট ছোট বেবিগুলা মায়ের কাছে এসে মায়ের পাশে বসে আছে, আর মা হচ্ছে উকুন বেছে দিচ্ছে। আনিভাকে দেখেন, সে তো খুবই এক্সাইটেড সবকিছু দেখে। বানের পরের খাঁচাটাতে ছোট ছোট কচ্ছপ ছিল, যেগুলো চোখেই দেখা যাচ্ছিল না। এরপর একটা মেছো বিড়ালের খাঁচা দেখতে পেলাম। মেছো বিড়ালের খাঁচার ঠিক পাশেই হচ্ছে ভাল্লুকের খাঁচা। বাট ভাল্লুকের অবস্থা দেখে আমাদের অবস্থা তো খারাপ, হাসতে হাসতে শেষ। সে পুরো ভাবুক হয়ে গালে হাত দিয়ে পানির ভিতর ঢুকে বসে আছে, কারণ ওই দিন প্রচণ্ড গরম ছিল। আর এখানে ভাল্লুকের খাঁচার ভিতরে একটা পানির ঢেউয়ের মতো আছে, ওখানে বসে আছে। বাবা, হ্যাঁ ভাল্লু 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 ভাল্লু, হ্যাঁ ভাল্লু, এটা একটা ভাল্লু, এটা একটা ভাল্লু। আমার মেয়ে ভাল্লুক দেখে যেই পরিমাণ খুশি হয়েছে, তার রিয়াকশন আপনাদেরকে একটু করে আমি দেখালাম। বাট ভাল্লুকগুলোর মনে খিদা লেগেছিল, তারা হচ্ছে খিদায় অস্থির। এরপর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, এবং এটাই হচ্ছে এখানে মেইন অ্যাট্রাকশন। এখানে অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, হোয়াইট বেঙ্গল টাইগার ছিল, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। আসলে চিড়িয়াখানা বলতেই আমরা আসলে বাঘ, সিংহ এগুলা বুঝি, বাট চিটাং চিড়িয়াখানায় যেই অবস্থা দেখলাম, এখানে হচ্ছে কোনো সিংহর কোনো আতাপাতাই নাই। এখানে এই জিনিসটা উট পাখি নামের একটা জিনিস, যেটাকে দেখলে আপনার কোনো অ্যাঙ্গেল থেকে উট পাখি মনে হবে না। মানে খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো পায় না, যত্ন নাই। জাস্ট বাঘগুলাকেই হচ্ছে ওরা খুব সুন্দর করে টেক কেয়ার করে। দেন ওইদিকে একটা সাদা বাঘ দেখেন উল্টা হয়ে শুয়ে আছে। এখানে রয়্যাল বেঙ্গলগুলো আছে। বাঘের খাঁচাটা খুব সুন্দর করে করেছে, উপরে হচ্ছে ব্রিজের মতো, বাঘগুলো উপর দিয়ে আরেক খাঁচায় যেতে পারে, সুন্দর করে গাছ লাগানো, ফুল টুল দেওয়া। আনিবা ওইটাই দেখছিল। আর এখানের ভিতরেও বাঘ আছে, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই যে এই বাঘটাকে দেখেন, গরমে এটা হচ্ছে পানির ট্যাঙ্কির ভিতর ঢুকে বসে আছে। ওদের জন্য খুব সুন্দর করে এভাবে জায়গায় জায়গায় পানির ট্যাঙ্কির ব্যবস্থা করা আছে, হাউসের মতো, আসলে পানির ট্যাঙ্কি বললে ভুল হবে। দেন এখানে হচ্ছে ফ্রেশ পানি কিছুক্ষণ পরপর পাইপ দিয়ে আসতেছে, ড্রেন হয়ে যাচ্ছে। ওরা এখানে মনের সুখে গোসল করে। একমাত্র দেখলাম বাঘগুলার প্রপার যত্ন নেওয়া হচ্ছে এখানে। এখানে কিছু জলহস্তি ছিল, এগুলা পানির ভিতর থেকে কোনোভাবেই বের হচ্ছে না, অন্য মানুষজন ডাকছিল। দেন সাপ ছিল, আমার জিনিসটা খুবই বাজে লাগে, আমি তাই সাপের খাঁচার আশেপাশেও যাই না। হরিণগুলাকে দেখতে খুব কিউট লাগছিল। বাট আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, এখানে 3-4 টাইপের হরিণ ছিল অনেকগুলা খাঁচায়। বাট এবার দেখলাম জাস্ট একটা খাঁচাতেই আছে সব সেম হরিণ। জিব্রা ছিল 2টা, বাট জিব্রাগুলা খুবই অসহায় অবস্থা, যেটা মনে হলো আমার। আনিবা তো সব কিছু দেখে এক্সাইটেড। পাখির খাঁচাতে আসছিলাম দেখতে, এখানে শকুন ছিল, বিশাল বিশাল কিছু শকুন। সত্যি বলতে আসলে নিজেরই দুঃখ লাগছে, চিটাং চিড়িয়াখানার এত বাজে অবস্থা, পশু পাখি তেমন কিছু নাই বলতে গেলে। আপনি চিড়িয়াখানায় আসবেন, আপনি সিংহ দেখতে পাবেন না, এই জিনিসটা কেমন। দেন আমরা হেঁটে আরেক জায়গায় গেলাম, ওখানে কিছু পাখি ছিল, শিয়াল ছিল, এটা খেক শিয়াল ছিল, বাট তেমন কোনো মেনটেনেন্স নাই। এখানে একটা পার্কের মতো আছে, এটাও চিড়িয়াখানারই একটা জায়গা। চিটাং চিড়িয়াখানায় আগে জিরাফ ছিল, গন্ডার ছিল, ইভেন যে বিশাল একটা সিংহ ছিল চিটাং চিড়িয়াখানায়, এখন বলতে গেলে কিছুই আমরা পাচ্ছি না এখানে। এখানে কিছু ছোট ছোট উট পাখির মতো দেখলাম, বাট তারা খুবই অসহায় অবস্থা, তাকাচ্ছেও না, গরমে ধুকছে। ঘোড়া রেখে দিয়েছে। এখন আপনি চিন্তা করেন, চিটাং চিড়িয়াখানায় ঘোড়া দেখতে মানুষ আসে। হ্যালো, কি করো তুমি ওখানে? হাই, কি করো? টুকি, আমি খুঁজে বের করে ফেলছি তোমাকে। এই সাইডের এই জায়গাটা হচ্ছে পুরাটুকুই বাঘের খাঁচা। এদিকে ডানে বামে সব দিকে বাঘের খাঁচা আছে।
এই জায়গাটায় যা একটু সুন্দর লেগেছে, বাকি পুরা চিড়িয়াখানার খুবই খারাপ অবস্থা, যেটা দেখে নিজেরই কষ্ট লাগছে আসলে। সো এই কিছু জিনিসই ছিল চিড়িয়াখানায়। আসার সময় ভালুকের খাঁচার সামনে দিয়ে আসলাম। আগে এই চিড়িয়াখানায় কত কিছু ছিল, জিরাফ ছিল, গন্ডার ছিল, অনেক টাইপের প্রাণী ছিল। এখন কিছুই নেই, যা কিছু আছে খুবই খারাপ অবস্থা সবগুলার। সো এই তো আনিবাকে নিয়ে চিড়িয়াখানা ঘোরা শেষ। এরপর আমরা গেলাম হচ্ছে আনিবাকে নিয়ে একটু লাঞ্চ করার জন্য। যেদিন আমরা গিয়েছিলাম ওই দিন উইকডেজ ছিল, সো বারকোড একদমই খালি ছিল। নর্মালি এটাতে অনেক মানুষজন থাকে প্রায় সময় যদি ছুটির দিন হয়। আর আনিবাকে দেখেন, মাশাল্লাহ, সে তো খুবই এনজয় করছে। আর ওর খুব মুড খুবই ভালো ছিল ওই দিন, যেহেতু চিড়িয়াখানা গিয়েছে, অনেক টাইপের জিনিস দেখেছে। তার জন্য তো সব কিছুই নতুন, বাঘ দেখুক, বানর দেখুক, ওর জন্য তো প্রতিটা জিনিসই নতুন। তাই তার মুড খুবই ভালো ছিল। তারপর আবার যখন রেস্টুরেন্টে আসলো, তারপর পুরা খালি খালি। ম্যাডামের তো পুরাই ঈদের আনন্দ, মাশাল্লাহ মাশাল্লাহ, জাস্ট একটু খেলেই হয়। তো আমরা আমাদের যে আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে চলে আসছে। আনিভাকে নিয়ে আমি আসলে পুরাই দৌড়ের উপর। আনিভা কোনো মতেই এক জায়গায় বসতে চাচ্ছে না। বড় জায়গা দেখে ওর খুবই পছন্দ হয়েছে সব কিছু বলতে গেলে, তাই সে হচ্ছে শুধু দৌড়াদৌড়ি করছিল, ঘুরে দেখছিল। আর যেহেতু ওকে কেউ ডিস্টার্ব করছে না, তাই ও একদম রিল্যাক্স ছিল। আমার মেয়ে যেহেতু সকাল থেকে কিছুই খায়নি, তাই তার মোটামুটি খিদা ছিল আল্লাহর রহমতে। আর ফ্রাইড রাইস দেখে তার খাওয়ার একটু টেন্ডেন্সি আসলো, তাই ভাবলাম তাকে একটু ফ্রাইড রাইস খাওয়াই দিই। বাট আমরা যেই সাইডের টেবিলে বসছিলাম, এই টেবিলটাতে বারবার একটা মাছি ডিস্টার্ব করছিল। মাশাল্লাহ আনিভা খাচ্ছে, এটাই হচ্ছে শান্তি আর কি, যা একটু খায়, বাট এইটুকুই খাইছে। সব বাচ্চাদের মতোই আমার মেয়েও হচ্ছে বাইরে গেলে সবকিছু খেতে চায়। সবকিছু বলতেও ফ্রাইড রাইসটাই খায় যায় একটু। আমি বাসায় বানিয়ে দিলে খায় না। একবার বাসায় বানিয়ে ফুড পান্ডার প্যাকেটে করে বেল দিয়ে আমি বাসায় হচ্ছে ওকে খাওয়ানোর ট্রাই করেছিলাম, যে বাইরে থেকে এনেছি এরকম একটা ভাব দেখিয়েছিলাম। বাট আমার মেয়ে এক চামচ খেয়েই বুঝে গেছে এটা বাসায় বানানো। আমি জানি না, এত মজা হয়েছিল, লাস্টে আমরাই খেয়ে ফেলেছিলাম ওইটা। তো এই তো বাপ মেয়ে খাওয়া দাওয়া করছে। আনিভা আবার কি করে, আমাদেরকেও খাওয়া দেওয়ার চেষ্টা করে, আর তো সারা টেবিল সব কিছু ছিটিয়ে ফেলে। এটাই হচ্ছে কাহিনী। কিন্তু ও একটু একটু করে ফ্রাইড রাইস খাচ্ছিল, এটাই খুশি লাগছিল। কারণ সকাল 10টা থেকে এই সময় ছিল দুপুর 3টা, সে কিছু না খেয়েছিল। সো ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন।